আমি আজকে সত্যি মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, এত বিপুল পরিমাণ ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আপনারা অনেক ভাই উপস্থিত হয়েছেন এবং সব যুবক ভাই, সব যুবকেরা আগামী দিনে যারা নেতৃত্ব নেবে এই দেশে, যারা একটা শ্রমিক বান্ধব, একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার নেতৃত্ব নেবে, এই সমস্ত যুবক ভাইরা এখানে উপস্থিত হয়েছে। যুবকদেরকে দেখে আসলে সত্যিই আমার প্রাণ ভরে যাচ্ছে, কারণ যুবকরা একটা জাতি এবং বিপ্লবের জন্য নেতৃত্ব দিতে পারে। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, যাতে করে আমরা আমাদের এই দেশটিকে একটি শ্রমিক বান্ধব, কল্যাণমূলক, মানবিক এবং আধুনিক রাষ্ট্রে পরিণত করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজারো রক্ত দিয়ে আমাদেরকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, তাদেরকে স্মরণ করছি। আমি স্মরণ করছি যাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ করে নিয়েছেন, সেই সমস্ত পরিবারবর্গকে আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা জানেন এই আওয়ামী সরকারের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে আল্লাহর নিকট ফরিয়াদ জানিয়েছিলেন, আমরা কবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবো। নেতৃবৃন্দকে সব সময় বলতেছিলেন, আর আমাদেরকে এমন ঘরে ঘরে না থেকে কোথায় কচুর জোলাই, কোথায় অন্য স্থানে স্থাপন করতে হবে, এই জন্য আমাদের নিকটকে সবসময় কথা বলতেছিলেন। সেখান থেকে আমাদেরকে একটি সুন্দর পরিবেশে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আরেকটি কথা বলে শেষ করব। যেমন এই শাখার ইউনিয়ন শাখা যে একটি কমিটি গঠন করা হবে, এই কমিটিকে আপনারা সর্বসময় আপনাদের সন্তান এবং আপনাদের ভাই হিসেবে তাদেরকে বিভিন্ন কর্ম সংস্থান এবং কমিটি কাজ করার জন্য সুযোগের সৃষ্টি করে দিবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আল্লাহ তাআলার নিকট সকল শহীদদেরকে তাদের শহীদের মর্যাদা দান করুক এবং আমাদেরকে শহীদ দিন প্রতিষ্ঠার জন্য সকলের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য সকলকে সুযোগ করে দিই এবং এই কামনা বাসনা রেখে আমি আমার কথা সংক্ষেপ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।